আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যিনি আসন্ন ১৩তম সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন যে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি প্রকৃত নির্বাচন ছিল না। বিএনপি পরবর্তী নির্বাচনের প্রস্তুতিতে তাদের কার্যক্রম জোরদার করছে, যার মধ্যে প্রার্থী নির্বাচন এবং জোট গঠন অন্যতম। তিনি আশা প্রকাশ করেন যে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি, তবে এটি শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। সালাহউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন যে এই মাসে প্রায় ২০০ আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং প্রার্থী বাছাই প্রক্রিয়ায় দলের অভ্যন্তরীণ জরিপ ও তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারেক রহমানের প্রার্থিতা প্রসঙ্গে তিনি নিশ্চিত করেন যে তারেক রহমান জাতীয় নির্বাচনে অংশ নেবেন, যেমনটি তিনি নিজেই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও নির্ধারিত হয়নি। পরিশেষে সালাহউদ্দিন আহমেদ জানান যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সঙ্গে রাজনৈতিক আলোচনা চলছে, তবে বিএনপি এবং এনসিপি জোটবদ্ধ হবে কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।